কাছে নেবেন, নিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়ো পড়ো, ওয়ারতাকি, পড়ো, এবং এই যে তোমার সামনে যে সিঁড়িগুলা দেখতেছো তুমি, এক একটা করে আয়াত তিলাওয়াত করো, আর এক একটা সিঁড়িতে পা দিয়ে তুমি উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনে দুনিয়ায় তুমি তিলাওয়াত করতা, যেমনে তুমি পড়তা, সেভাবেই তুমি পড়ো। আল্লাহু আকবার। হাদিসের শেষ অংশে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা শুধু তিলাওয়াত করবে আর এক এক তালা করে উপরের দিকে উঠতে থাকবে, উঠতে 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 তার তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকেই তার জান্নাতের সীমানা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে হাজার হাজার আয়াত, 6666টা যেটা শুনেছেন এটা সঠিক হিসাব না, বিভিন্ন মতামত আছে, যেগুলো আছে কয়েকটা আছে মতভেদ, এইগুলোর ভিতরে আবার মতানক্য আছে। বাকি 6000-এর উপরে কোরআনে কারীমের ভিতরে আয়াত রয়েছে। এবার বলেন, হাফিজ কোরআন যদি এক একটা করে আয়াত তিলাওয়াত করে আর এক এক সিঁড়ি উপরের দিকে যদি উঠে, তাহলে তার জান্নাতের মর্যাদাটা 6000-এর চাইতেও বেশি উপরে হবে। তার জান্নাতটা 6000 তলার চাইতেও আর বেশি উঁচু হবে। এত বিশাল জান্নাতের মালিক আল্লাহ তাআলা হাফিজ কোরআনকে বানিয়ে দিবেন। এজন্য আমাদের কি ইচ্ছা নাই যে আমাদের একটা সন্তান হাফিজ কোরআন হোক? ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি সুনজর রাখবেন, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াবেন, ছেলেদেরকে পড়াবেন। হয়তো আপনার ছেলে দুনিয়াতে মাদ্রাসায় পড়লে, আলেম হইলে অত বেশি কিছু পাবে না, তবে একটা জিনিস মনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ দুনিয়া না, শুধু দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী না। কিন্তু আমরা আমাদের সন্তানরা যদি হাফেজ কোরআন হয়, আমরা সেই চিরস্থায়ী জিন্দেগি, যেটা যে জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগির পুঁজি নিয়ে দুনিয়া থেকে যেতে পারলাম। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য মুহতারাম, আসুন, আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদের জন্য 3টা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 3টা সময়, 3টা জগৎ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 3টা জগতের একটা জগৎ হলো দুনিয়ার জগৎ। বলেন তো দেখি, দুনিয়ার জগতে কি আমরা চিরদিন থাকার জন্য আসছি? না। এই দুনিয়া কি চিরস্থায়ী জায়গা? না। চিরদিন থাকার জায়গা? না। ইচ্ছা করলেই কি দুনিয়াতে চিরদিন থাকা যাবে? না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এটা আমাদের দিলের ভিতরে বসাইতে হবে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা যার অন্তরের ভিতরে একবার ঢুকছে, সে মনে করে যে এই দুনিয়া আমার চিরস্থায়ী। ঠিক কি না? ঠিক। আর যার অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত, ভালোবাসা নাই, সে মনে করে দুনিয়ার জিন্দেগিটা কোনো রকম কাটায়া শেষ করে দেয়, কারণ এই দুনিয়া আমার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা থেকে আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে, যেতেই হবে। তাহলে মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। লম্বা চড়া কোনো আলোচনা না, সংক্ষিপ্ত আকারে আমি কিছু দিনই কথা বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে চাই। মুসলমান, আপনি আর আমি যদি একটু আপনার আমার পিছনের দিকে তাকাই, আপনার আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেল, আপনার আমার দাদা, আপনার আমার দাদার বাবা, তারাও কিন্তু এই দুনিয়া থেকে চলে গেল। এই মানুষগুলো যখন আমাদের সামনে ইন্তেকাল করেছে, আমরা নিজেরাই তাদেরকে গোসল দিয়েছি, আমরা নিজেরাই তাদেরকে কাফন পরাইয়া দিছি। এই দুনিয়ায় তারা হাজার হাজার টাকা পয়সা রেখে গিয়েছে, বিঘা বিঘা সম্পত্তি জমি জমা রেখে গিয়েছেন। মুসলমান, যখন তারা মৃত্যুবরণ করলেন, তাদেরকে গোসল দিয়া যখন আমরা কাপড়ের কাপড় পরাইলাম, ওই সময় কিন্তু তাদের কাপড়ের ভিতরে পকেট বানায়া কিন্তু এই দুনিয়ার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কিন্তু আপনি আর আমি ঢুকায় দেই নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু কিন্তু তারা দুনিয়ায় রেখে গেছেন। ঠিক তদ্রূপ আপনি আর আমি যেদিন মৃত্যুবরণ করব, আপনাকে আমাকে যেদিন আপনার আমার সন্তান বিদায় দিবে, সেদিনও কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়া থেকে রিক্ত হস্তে, খালি হাতে বিদায় দিবে।
মুসলমান, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে অবশ্যই বিদায় নিয়ে চলে যেতেই হবে, যেতেই হবে। এই দুনিয়ায় একজন মানুষ যত ক্ষমতাওয়ালাই হোক না কেন, যত টাকাওয়ালা, যত পয়সাওয়ালাই হোক না কেন, ক্ষমতার বলে আর টাকার বলে এই দুনিয়ায় কিন্তু বান্দা চিরস্থায়ী হতে পারবে না, চিরদিন বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন মানুষ যদি এই দুনিয়ায় 10,000 কোটি টাকার মালিক হয়, ওই বান্দার কাছে যখন আজরাইল তার জানটা কবজ করার জন্য চলে আসবে, বান্দা যদি এবার আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আমি আমার 10,000 কোটি টাকা থেকে তোমারে 5,000 কোটি টাকার মালিক বানায়া দিলাম, আমাকে যে হায়াতটা দেওয়া হয়েছে এই হায়াতটার চাইতে তুমি আমাকে আর দুনিয়ায় 5টা মিনিট বেশি বাঁচার সুযোগ দাও। বলেন তো সুযোগ দিবে নাকি আজরাইল? জোরে বলেন, দিবে নাকি? আজরাইলের এই ক্ষমতাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়টাকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে যে নির্দিষ্ট হায়াত আমি আল্লাহ দান করলাম, এই নির্দিষ্ট হায়াতের চাইতে তুমি 1 সেকেন্ড সময়ও বেশি বাঁচতে পারবা না। ঠিক কি না? মুসলমান, অনেক সময় দেখবেন আমাদের দেশের অনেক যুবকরা ইনকামের জন্য বিদেশের বাড়িতে যায় কি যায় না? যায়। বহু স্বপ্ন নিয়ে বিদেশের বাড়িতে যায়। বিদেশের বাড়িতে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবে, এই টাকা পয়সা বাংলাদেশে আনবে। বাংলাদেশে আনার পরে বান্দা বিলাসবহুল একটা বাড়ি বানাবে। এরপরে বান্দা এই অর্থ করে ব্যবহার করে দুনিয়াতে বিলাসবহুল একটা জিন্দেগি যাপন করবে। মুসলমান একটু বুঝে থাকলে বলে, বান্দা যখন বিদেশে যায়, ওই সময় বান্দার বিদেশে যাওয়ার জন্য একটা পাসপোর্ট ভিসা লাগানোর দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। বান্দা যে পাসপোর্ট ভিসা গুলো লাগায়া বিদেশের বাড়িতে যায়, এই ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। যেদিন ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, ওই দিন বান্দা ইচ্ছা করলে আবার নগদ অর্থের বিনিময়ে এই ভিসার মেয়াদ কিন্তু আবার বাড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 10 বছরের জন্য বান্দা ভিসার মেয়াদ বাড়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে হায়াত নামক যে ভিসাটা দিলাম, বান্দা তুমি তোমার অর্থের বিনিময়ে আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, সেদিন কিন্তু বান্দা তুমি টাকা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে তোমার এই ভিসার মেয়াদ তুমি আর বাড়াইতে পারবা না। ঠিক কিনা? বলেন, এই ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হবে নাকি? আরো জোরে বলতে হবে না। মুসলমান, আমি আপনাদেরকে কেমনে বোঝায়া দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, বান্দা, 5টি বিষয় এমন রয়েছে যে 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। এই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে হলো ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, কি অবস্থায় হবে, বলেন তো দেখি, এটা একমাত্র জানেন কে? আল্লাহ ব্যতীত কিয়ামতের খবর আর কারো কাছে নাই। আমরা একটা কিতাব পড়েছি, যে কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, হাদিসের কিতাব এটা। এই কিতাবের ভিতরে শুরুতে যে হাদিসটা আনা হয়, এই হাদিসটার নাম হলো উম্মুল হাদিস অথবা হাদিসে জিবরাইল বলা হয়।
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত।